বহির্বিশ্বের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসন বিরোধী কঠোরনীতি অনুসরণের কারণে নিজ নিজ দেশে অভিযান পরিচালনা করছে। মালয়েশিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে চলছে ধরপাকড়। এসব অভিযানে গ্রেপ্তার হচ্ছেন বাংলাদেশিরাও। আবার ভিসা নিয়ে অনেকেই ঢুকতে পারছেন না বিভিন্ন দেশে। বিমানবন্দর থেকে তা ফেরত পাঠানো হচ্ছে তাদেরকে। এসব ইস্যুতে সবথেকে বেশি সুনাম নষ্ট হয় রিক্রুট এজেন্সির দাবি বাইরার। কর্মীদের সুরক্ষার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে দাবি করে বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। যাওয়ার পরে দেখা গেল যে কোনো না কোনো কারণে এমপ্লয়ার তাকে কোনোভাবে তাকে জব ঠিকমতো দিচ্ছে না, স্যালারি ঠিকমতো দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সেই একটা পর্যায়ে গিয়ে কিন্তু ইলিগাল হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে আমি মনে করি এটা আমাদের দেশের এই মানুষগুলোকে রক্ষা করার জন্য আমাদের সরকারের একটা ইনিশিয়েটিভ নিতে হবে। বিশেষ করে অ্যাম্বাসিগুলোতে সেরকম জনবল দিয়ে এই যাদের প্রবলেম আছে তাদেরকে টেক কেয়ার করার একটা সুবন্দোবস্ত করতে হবে। আমি স্পেশালি বলবো সৌদি আরবে আমাদের অনেক কর্মী কিন্তু আকামা পাচ্ছে না। দেশের ইমিগ্রেশন ব্যবস্থায় গাফিলতি রয়েছে উল্লেখ করে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির জানান, এতে সরকারের সুনাম দিন দিন নষ্ট হচ্ছে। তো সেইটার কারণে কিন্তু আগাম তথ্যগুলো তাদের ইন্টেলিজেন্সের কাছে থাকে। অনেক সময় যেটা এখন নতুন প্রবণতা দেখা যাচ্ছে যে হ্যাঁ, বিমানবন্দর থেকেই তাদের ফেরত পাঠানো হচ্ছে। তার মানে কি তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনেক তৎপর। পাশাপাশি যদি চিন্তা করি যে আমাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাহলে কি করছে, ধরা যাক একটা মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছেন, তাকে আমাদের ইমিগ্রেশন পার করে দিল, ছেড়ে দিল যে হ্যাঁ তার তো ভিসা আছে, কারণ তার বৈধ পাসপোর্ট বৈধ ভিসা আছে, আমি ছেড়ে দিলাম। কিন্তু যেই দেশে যাচ্ছে ওই একই পাসপোর্ট একই ভিসার কারণে তাকে ফেরত পাঠাচ্ছে। কেন? কারণ তারা তাকে কথা বলে বুঝতে পারছে যে সে আসলে ওখানে ট্যুরিস্ট হিসেবে যায়নি। সরকারের সিদ্ধান্ত এবং বাস্তবায়নের দুর্বলতা এবং দূতাবাসগুলোর উদাসীনতাকেও দায়ী করলেন এই অভিবাসন বিশেষজ্ঞ। ধরেন আমরা যদি বলি যে আইদার আমাদের দূতাবাসের দক্ষতার অভাব রয়েছে অথবা এক ধরনের উদাসীনতা রয়েছে। আমাদের কর্তৃপক্ষের ব্যাপারেও এক ধরনের তাদের সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে যে তারা যথেষ্ট তৎপর না, অথবা তাদের মধ্যে দেশপ্রেমের অভাব আছে এই অর্থে যে সুনাম যেটা ক্ষুণ্ণ হচ্ছে সেটা তারা দেখছে না। এখন মানুষ যখন ডেসপারেট হয়ে যায় বা তারা মনের মধ্যে কাজ করে যে না আমার যেতেই হবে, সে হয়তো তখন যে কোনোভাবেই যাওয়ার চিন্তা করে। কিন্তু তাকে সচেতন করা, তাকে দরকার হলে তাকে বাধা দেওয়া, এই কাজগুলো তো সরকারের করতে হবে। দেশের সুনাম রক্ষা এবং শ্রমবাজার ধরে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।